শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ভাঙা আলুর তরকারি। এই তরকারিটা আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন, আর বানানো তো খুবই সহজ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে আলু কেটে নিয়েছি। তো প্রথমে আমি যেটা করব, আলুগুলোকে ভেজে নেব। এই কাজটা আপনারা আলুটা সেদ্ধ করে রান্না করতে পারেন, তবে কিন্তু আলুটা ভেজে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমি কড়াই গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, দিয়ে দিলাম হাফ চামচ নুন। এরপর আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব। আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই রান্নাটা আপনারা খুব কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন, আর বানানো তো একেবারেই সোজা। তো এইভাবে করে বেশ কিছুক্ষণ আমি আলুটাকে নেড়েচেড়ে এরকম লাল লাল করে ভেজে নেব। আমি এখানে কিন্তু ভাজার সময় হলুদ ব্যবহার করিনি। আর দেখুন আলুর কালারটা কত সুন্দর লাগছে। তো আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এখানে ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য পরিমাণ হিং। আর হিং দিলে এর তরকারিটা আরও সুন্দর লাগবে খেতে, আর এর স্বাদটা আরও বেড়ে যাবে। এরপর ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে এটাকে কুচি করে দিয়ে দিলাম। এরপর আমি তেলের সঙ্গে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এরপর আমি টমেটোর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালারের জন্য দিলাম। আর যদি আপনারা খুব বেশি ঝাল পছন্দ করেন তাহলে এখানে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। তো সব মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে যে ভেজে রাখা আলুগুলো এরকম হাত দিয়ে ভেঙে দিয়েছি, দিয়ে আমি এই মশলার সঙ্গে দিয়ে দেব। মশলার সঙ্গে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আমি আবারও বলছি, এই কাজটা আমি আলুটাকে ভেজে রান্না করছি। আপনারা চাইলে এখানে সেদ্ধ করে নিয়ে তারপর আলুটাকে ভেঙে রান্না করতে পারেন, তবে কিন্তু ভেজে রান্না করলে এর স্বাদটা আরও বেশি ভালো আসবে। তো এইভাবে করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি। আর এখানে আবারও একটু সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম নুন। আর এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে ফুটতে দেব। তো এটাকে আমি ফুটতে দিয়েছি, দেখুন ফুটে গেছে। এরপর আমি এখানে একটা ভাজা মশলা ব্যবহার করছি। এই ভাজা মশলাটা আমি আগেই তৈরি করে রেখেছি। এখানে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ। এটা আমি দিয়ে একটা তৈরি করেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ। এরপর আমি এখানে আবারও পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো। এরপর আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ। তো দেখুন এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখুন, আর দেখতে কতটা সুন্দর লাগছে, অনেক লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও এইভাবে করে তৈরি করে রুটির সঙ্গে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন দারুণ খেতে লাগে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।